বিএনপির সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে আজ। বৈঠকটি সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। জানান, সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, জাতীয় সংসদ ভবনে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহিদ, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক কখন নাগাদ শুরু হতে পারে? কমিশনের যে বৈঠকটি বিএনপির সাথে হওয়ার কথা রয়েছে সেটি 10:30টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, আমরা জানতে পেরেছি। এবং ব্যারিস্টার জমির উদ্দিন স্থায়ী কমিটির সদস্য, যিনি বিএনপির, তার নেতৃত্বে বৈঠকটি বিএনপি অংশ নেবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব থাকবেন এবং বিএনপির পক্ষ থেকে থাকবেন নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ এবং উপদেষ্টা সদস্য ইসমাইল জবিউল্লাহ। এছাড়া থাকবেন এখানে সাবেক হাইকোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ এই মোট তারা এই অংশগ্রহণ করবেন। এবং মূলত যে কমিশনে তারা ইতিমধ্যে 23শে মার্চে যে প্রস্তাবগুলো জমা দিয়েছিলেন বিএনপির পক্ষ থেকে, সেই প্রস্তাবটি আসলে তারা জানাবেন এবং কি বিষয়ে সেই আলোচনা হচ্ছে এবং আলোচনার বিষয়বস্তুগুলো তারা যে সংস্কার ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন এবং ঐকমত্য কমিশন আসলে সেই প্রস্তাবগুলো নিয়ে কি ভেবেছেন, সব মিলিয়ে আসলে একটি জায়গাতে সংস্কারের বিষয়ে একমত হওয়ার বিষয়টি, সেই ঐকমত্য হওয়ার জন্যই আসলে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএনপির পক্ষ বেশিরভাগ মতামতের ক্ষেত্রেই তারা মতামত দিয়েছেন যে তারা একমত রয়েছেন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি তারা বলেছেন যে নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে, সংসদের এখতিয়ারের কারণেই সেই সংসদ সিদ্ধান্ত মোতাবেক সেই সংস্কারগুলো এগিয়ে নেবে এবং সেই বিষয়ে যদি আগে থেকে ঐকমত্য পৌঁছানো সম্ভব হয় সেক্ষেত্রে একটি চার্টার ঘোষণার মধ্য দিয়েও কিন্তু তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একমত হবেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবগুলো ঐকমত্যে পৌঁছতে পারেন যে বিষয়গুলো নিয়ে, সেগুলো সংস্কার শুরু করবেন। ইতিমধ্যে আপনি জানেন আনুষ্ঠানিকভাবে 20 মার্চ থেকে শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের যে আনুষ্ঠানিক বৈঠক। সেখানে প্রথমে এলডিপির সঙ্গে তারা বৈঠক করেন। এছাড়া পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল যারা সংস্কার প্রস্তাব জমা দিয়েছেন তাদের সাথে বৈঠকে বসছেন। এছাড়াও অনেকেই এখনো ঐকমত্য কমিশনের কাছে যে দেওয়া প্রস্তাব পাঠানো সেটি জমা দেননি এবং তারা নিজের দলের সিদ্ধান্ত মোতাবেক সেখানে জমা দিচ্ছেন। তবে আজকে আমরা অপেক্ষা করব যে ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে বিএনপির সাথে আসলে কি ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারে। মারফি। জাহিদ, আপনাকে ধন্যবাদ।